একদিকে সুখেন্দু শেখর রায় তৃণমূল সাংসদ এবং শান্তনু সেন ঈশ্বর বিচার করলেন, প্রমাণ হলো আমি ভুল বলিনি। শান্তনু সেন তৃণমূল সাংসদ, তিনি আরো বলছেন সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগেই জানিয়েছিলাম, এমনটাই প্রাক্তন সাংসদ শান্তনু সেন তিনি দাবি করছেন। এবং তিনি এটাও বলছেন যে ঈশ্বর বিচার করলেন, অর্থাৎ তিনি দাবি করছেন যে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধেও অনেক অভিযোগ একাধিকবার তিনি করেছিলেন, নানান রকম দুর্নীতির তথ্য সামনে এনেছিলেন, ঈশ্বর বিচার করলেন। শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। শান্তনুবাবু, আপনার এক্স চ্যানেলে যে পোস্ট, আপনার যে পোস্টটা আমরা দেখাচ্ছি ফেসবুকে, যে পোস্ট যেখানে আপনি বলছেন যে আপনি ভুল বলেননি, ঈশ্বর বিচার করলেন, একটু যদি সাধারণ মানুষের জন্য বুঝিয়ে দেন। বলবো। শান্তনুবাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শান্তনুবাবু, আমরা আপনার ফেসবুকের যে পোস্ট তা দেখাচ্ছি, যেখানে আপনি বলেছেন ঈশ্বর বিচার করলেন। যে তথ্যগুলো আপনি দিয়েছেন তা ভুল আপনি দেননি, তা প্রমাণ হলো। একটু যদি সাধারণ মানুষের জন্য বুঝিয়ে দেন ঠিক কি বলতে চাইলেন আপনি। দেখুন, আমি আদ্যক্রান্ত না, শান্তনুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, যেখানে তিনি ভুল বলেননি এমনটাই প্রমাণ হলো বলে তিনি দাবি করছেন। সঠিক জায়গায় দুর্নীতির তথ্য আগেই জানিয়েছিলেন বলে তিনি দাবি করছেন। কেন তিনি বললেন, আমরা আবারও শান্তনুবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, যোগাযোগ করতে পেরেছি। শান্তনুবাবু, যেটা বলছিলেন আপনি। দেখুন, আমি আদ্যক্রান্ত একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ। আমি মনে করি যখন মানুষ বিচার করে না তখন ঈশ্বর বিচার করেন। আমি আজকে আবার দায়িত্ব নিয়ে বলছি, প্রমাণ হলো যে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো ভুল ছিল না, সত্যের জয় হলো। 2023 সালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে কাজ করতে গিয়ে এই সমস্ত দুর্নীতির তথ্য সামনে এনেছিলাম, আটকেছিলাম এবং সঠিক জায়গায় জানিয়েছিলাম। তখন হয়তো কেউ আমাকে বিশ্বাস করেনি, তখন কিন্তু আপনারা মিডিয়ার লোক জানতেন না, কিন্তু আমি প্রশাসনের সঠিক জায়গায় জানিয়েছিলাম। তখন হয়তো আমাকে অবিশ্বাস করা হয়েছিল বা সেই জায়গাগুলো গুরুত্ব দেওয়া হয়নি। সেই জায়গাটাকে গুরুত্ব দিলে আজকে যেমন তিলোত্তমাকেও আমরা হারাতাম না, ঠিক তেমনি একটা আরজিকর মেডিকেল কলেজের মতো একটা খ্যাতনামা মেডিকেল কলেজের প্রিন্সিপালকে সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি কলার ধরে টানতে টানতে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এই দুর্দিনও আমাদের আজকে দেখতে হতো না। তাই আমি মনে করি যখন মানুষ বিচার দেয় না তখন ঈশ্বর বিচার করে। শান্তনুবাবু, আপনি যখন বলছেন যদি আপনার কথা আগে শোনা হতো তাহলে তিলোত্তমাকে হারাতে হতো না, তাহলে কোথাও গিয়ে তো আপনি এই যোগসাজশটাও ইঙ্গিত করলেন যে যে ঘটনা, যে দুর্নীতির অভিযোগ আপনি তুলেছিলেন তার সঙ্গে কোথাও গিয়ে এই ধর্ষণ খুনের যোগসাজশ রয়েছে, যোগাযোগ রয়েছে। না, আমি সেটা বলি, আমি একটাই কথা বলছি, এই সন্দীপ ঘোষের কুকীর্তি আমি অনেক আগে তুলে ধরেছিলাম। এই সন্দীপ ঘোষের কুকীর্তিগুলো দেখে সেই সময় যদি পদক্ষেপ নেওয়া হতো তাহলে তো সন্দীপ ঘোষও থাকতো না, সেই রাজাও থাকতো না, তার সেই রাজত্বও থাকতো না, সেই র্যাকেটও থাকতো না, সেই দুর্নীতি চক্রও থাকতো না। সুতরাং এই ধরনের জিনিস থাকতো না। একটা সুস্থ আরজিকর, যে আরজিকর আজ থেকে কিছু বছর আগে ইস্টার্ন ইন্ডিয়ায় প্রথম ছিল, সেই আরজিকর ইস্টার্ন ইন্ডিয়ায় প্রথমেই থাকতো। যে আরজিকর সারা ভারতবর্ষে 11তম জায়গায় ছিল, সেই আরজিকর সারা ভারতবর্ষে হয়তো এগিয়ে আর প্রথম 10-এর মধ্যে চলে আসতো। আজকে প্রথম 100টার মধ্যে আরজিকরকে খুঁজে পাওয়া যায় না, সেটাও দেখতে হতো না, বা এই ধরনের জিনিস দেখতে হতো না, বা প্রিন্সিপালকে কলার ধরে অ্যারেস্ট করছে সেই দিনও দেখতে হতো না। শান্তনুবাবু, শেষ প্রশ্ন, আপনি যখন এই কথা বলছেন তখন কিন্তু এটাই দাঁড়ায় যে আপনি আপনার দলের যে দল যে রয়েছে তার ভূমিকায়, প্রশাসনের ভূমিকায় কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছেন। আমি আবার আপনাকে একটা কথা বলছি যে আজকে এই জিনিসগুলো আগে জানানো হয়েছিল, সেটা কোনো কারণে গুরুত্ব দেওয়া হয়নি। আমি তো আবার বলছি, আমার স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। আমাদের সরকার স্বাস্থ্য দপ্তরে যে কাজ করেছেন তার কোনো তুলনা হয় না, কিন্তু সঠিক তথ্য সঠিক জায়গায় সঠিকভাবে পরিবেশিত হয় না বলে আজকে এই জিনিস। আশা করব ভবিষ্যতে সেটা রেকটিফাইড হবে, সঠিক তথ্য সঠিক জায়গায় সঠিকভাবে পরিবেশিত হবে এবং তার ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত গৃহীত হবে। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।